নমস্কার। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে আজকের ভিডিওতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বড় খবর। যাদের অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি রয়েছে কিংবা যাদের স্ট্যাটাসে পেমেন্ট পেন্ডিং বা আন্ডার প্রসেস দেখাচ্ছে, তারা আগামী আগস্ট মাসে অ্যাকাউন্টে টাকা পাবেন কিনা এ নিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক এবং বড় ঘোষণা সামনে এসেছে। অন্নপূর্ণা ভান্ডারের নিয়ম ও অফিসিয়াল পোর্টালে নতুন যে পরিবর্তন এলো এবং কার ওপর এই দায়িত্ব দেওয়া হচ্ছে, সমস্ত বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওর শেষ পয়েন্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আসা যাক পোর্টালে আসা সেই সাম্প্রতিক পরিবর্তনের বিষয়ে। আপনারা যখন অন্নপূর্ণা ভান্ডারের অফিসিয়াল ওয়েবসাইট লগ ইন করবেন, তখন দেখতে পাবেন সেখানকার সিকিউরিটি বা ক্যাপচা কোড সিস্টেমে ছোট্ট একটা পরিবর্তন আনা হয়েছে। আগে যেমন যোগ বিয়োগ জাতীয় সংখ্যা মিলিয়ে দেওয়া হতো, এখন তা কিছুটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। এর পাশাপাশি সার্ভার সংক্রান্ত কিছু কারিগরি সমস্যার সমাধানও দ্রুত করা হচ্ছে, অর্থাৎ ওটিপি আসতে যেখানে দেরি হতো সেগুলি দ্রুততার সঙ্গে কিন্তু এই কাজগুলি এখন হচ্ছে। আমরা সবাই জানি জুলাই মাসের প্রায় শেষের দিক চলে এসেছে এবং সামনেই আগস্ট মাস। জুন ও জুলাই মাসে বহু মহিলার অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকলেও রাজ্যের লক্ষ লক্ষ যোগ্য আবেদনকারী এখনও পর্যন্ত এই প্রকল্পের কোনো টাকা পাননি। অনেকের আন্ডার প্রসেস থাকাকালীনও ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে, আবার অনেকের অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরও পেমেন্ট ফেলিওর বা ব্যাঙ্ক প্রসেসে সমস্যা হয়েছে। অর্থাৎ যাদের স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস বা পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, তাদের মনে একটাই সংশয় যে তারা কি আদৌ টাকা পাবেন। এই পরিস্থিতিতে সাধারণ ও যোগ্য উপভোক্তাদের দুশ্চিন্তা দূর করতে রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে বৈঠকের মাধ্যমে বিশেষ বার্তা দেওয়া হয়েছে আপনাদের উদ্দেশ্যে। সম্প্রতি শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে যে যে সমস্ত এলাকায় আবেদনকারীদের কাজ আন্ডার প্রসেসে রয়েছে, সেখানকার স্থানীয় নেতা বা কর্মীদের সাধারণ মহিলাদের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে এবং তাদের সাহায্য করতে হবে। বলা হয়েছে যে এটি একটি পদ্ধতিগত ভেরিফিকেশনের কাজ, যা এখনও পর্যন্ত পুরসভা ও ওয়ার্ড লেভেলে ধারাবাহিকভাবে চালানো হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, এই আবেদনপত্র যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া আগামী ৩০শে আগস্ট পর্যন্ত চলবে। তাই অযথা আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হচ্ছে। টাকা দ্রুত পাওয়ার জন্য এবং আপনার স্ট্যাটাস ক্লিয়ার হওয়ার জন্য নিজেকে তিনটি প্রধান বিষয়ে ব্যাংকে গিয়ে অনলাইনে চেক করে নিতে হবে। প্রথমত, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্ক সক্রিয় আছে কিনা তা অবশ্যই চেক করুন। দ্বিতীয়ত, ব্যাংক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি জমা দেওয়া এবং আপডেট রাখা অত্যন্ত জরুরি। তৃতীয়ত, আপনার আধার কার্ডের নাম এবং ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান যেন হুবহু এক হয়। কোনো ভুল থাকলে তা অবিলম্বে সংশোধন করুন। আপনার আবেদনের ভেরিফিকেশন সফলভাবে সম্পন্ন হলেই আগস্ট মাসের বা পরবর্তী কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হবে। এছাড়াও বিভিন্ন উপভোক্তা তারা অভিযোগ করছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা যারা পাবার যোগ্য নয় তারা কিন্তু পেয়ে যাচ্ছেন, এবং যারা প্রকৃত অর্থে যোগ্য গরিব মানুষ তারাই এই টাকা পাওয়ার থেকে বঞ্চিত হচ্ছে। দেখুন, এই বিষয়ে যে গুরুত্বপূর্ণ বিষয় এবং জনগণের মতামত যে সরকার পরিবর্তন হলেও সরকারের যে প্রশাসনিকের যে কার্যকর্তারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন স্টাফ যারা ডেটা এন্ট্রির কাজ করেন, তারা কিন্তু সেই আগের সরকারের আমলে অর্থাৎ তৃণমূলের সেই সময়কার হওয়ার কারণে তারা কিন্তু এক্ষেত্রে অনেক কিছু সমস্যা তৈরি করছে বলে সাধারণ মানুষ একটা অভিযোগ তুলছে। তবে এ বিষয়ে প্রশাসন খুব তৎপরতার সাথে এই বিষয়গুলি সমাধান করার চেষ্টা করছে, যাতে যারা প্রকৃত যোগ্য উপভোক্তা তারা যাতে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা পাওয়া থেকে কোনোভাবে বঞ্চিত না হন। আসল অভিযোগ এটি কিন্তু সত্যি গুরুতর। যদি এরকম হয়ে থাকে তবে আগামী নির্বাচনে বা ভোটে কিন্তু এর প্রভাব চরমভাবে পড়বে, কারণ যারা প্রকৃত যোগ্য উপভোক্তা তারা এখনও পর্যন্ত এই ৩,০০০ টাকা পাননি বলে কমেন্ট সেকশনে হাজারো কমেন্ট কিন্তু আপনারা করছেন। তবে আপনারা এই ধরনের কমেন্ট করতে থাকুন, কারণ এই কমেন্টের মাধ্যমে যদি এই সরকারের কাছে এই বার্তা পৌঁছয়, তাহলে আপনাদের এই সমস্যা খুব দ্রুততার সঙ্গে সমাধান হবে
থাকবে বলেই আমার বিশ্বাস। আজকের ভিডিওটি আপনাদের উপকারে এলে অবশ্যই একটি লাইক করবেন এবং এ ধরনের বিভিন্ন প্রকল্পের সমস্যা ও সমাধানের বিষয়ে যাতে আপনাদের দ্রুততার সঙ্গে জানাতে পারি, তাই আপনারা প্রত্যেকে এই ভিডিওটি আপনার পরিচিত এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। দেখা হবে পরবর্তী কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।